দেশ এবং প্রবাসে সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বরাবরের মতোই জেএন বাংলার নিয়মিত আয়োজনে আপনাদের সামনে আমি তারেক জামান ভাইকে নিয়ে আজকেও কঠিন কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এবং আমার দেশ এবং প্রবাসের ভাই বোনেরা কেমন আছেন? সবাইকে আমার শুভেচ্ছা। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। ভাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জনাব মির্জা আব্বাস রাজনীতির বাইরে সরকারি কি কি দায়িত্ব পালন করেছেন? আবারও কঠিন প্রশ্ন, সমস্যা নেই। আমার জানা যতটুকু আমি বলি। সত্যিকার অর্থে বাংলাদেশে যারা রাজনীতি করে ক্ষমতায় গেলে সরকারি কিছু দায়িত্বপ্রাপ্ত হন। কেউ এমপি হন, কেউ মন্ত্রী হন, কেউ মেয়র হন, কেউ চেয়ারম্যান হন, কেউ কমিশনার হন, বিভিন্ন দায়িত্ব, ব্যাংকের চেয়ারম্যান হন। সেইভাবেই মির্জা আব্বাসকে আমি তুলে যাচ্ছি, তার মূল্যায়ন করছি। মির্জা আব্বাস বিএনপি করার আগে কমিশনার ছিল। কমিশনার থাকাকালীনই বিএনপি যুবদলে যোগ দিল, বিএনপি করে আন্দোলন সংগ্রাম, এরশাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 90 আন্দোলনে সফল হয়ে তিনি জেলখানা থেকে বের হওয়ার পরে যখন নির্বাচন ঘোষণা দিল, তখন তিনি বিএনপির মনোনীত বীরত্তম মতিঝিল থানার ঢাকা 6 আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পেলেন। তিনি ওই জায়গা থেকে নির্বাচন করলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হলেন। সংসদ নির্বাচন হওয়ার পরেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম যে মন্ত্রী পরিষদটা গঠন হলো সেটার শপথ করালেন তখন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সেই মন্ত্রী পরিষদে জনাব মির্জা আব্বাস যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার উপরে কিন্তু কোনো ফুল মন্ত্রী ছিল না, তিনি সম্পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু ফুল মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে সাধারণত প্রধানমন্ত্রীর হাতে। তাই মির্জা আব্বাস যুব ক্রীড়া মন্ত্রী সফলভাবে পালন করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্তুষ্ট হয়ে তার প্রতি তাকে ঢাকার মেয়র নিযুক্ত করেন। অবিভক্ত ঢাকার মেয়র নিযুক্ত করেন। তিনি ঢাকার মেয়র হওয়ার পরে তখন কিন্তু এখন তোমরা যারা দেখছো এবং নতুন প্রজন্মের যারা দেখছেন এবং দেশ প্রবাসী অনেকে জানেন, যারা জানেন না শুনে রাখেন, এই নগর ভবন গুলিস্তানের ওদিকে যে পুলিশ হেডকোয়ার্টারের পাশে যে নগর ভবনটা, সেই নগর ভবন কিন্তু ছিল না। নগর ভবন ছিল তখন পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারে, বর্তমানে সেটা ঢাকা মহানগর মহিলা কলেজ। সেইটা নগর ভবন ছিল, তিনি ওই জায়গায় অফিস করতেন। তিনি অনেকদিন মেয়রের দায়িত্ব পালন করেন। তারপর যেহেতু সংসদে পাশ করানো হলো, সংসদীয় পদ্ধতি এলো, তার পাশাপাশি মেয়রগুলো, মেয়র, চেয়ারম্যান, কমিশনার সব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেই ধরনের একটা বিল পাশ করানো হলো। তাই মির্জা আব্বাস তখন আর মেয়রের দায়িত্বে থাকতে পারছেন না, তিনি সেখান থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করলেন। তিনি ওই যে কিন্তু কিসের জন্য পরাজয় বরণ করছেন, আমি পরাজয় বরণ করার পরে তিনি ওই সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি তার দায়িত্ব যথাযথভাবে দলের প্রতি, দেশের প্রতি, ওই সংসদ সদস্য একটা সরকারি দায়িত্ব ওইটা পালন করেছেন জোরালোভাবে। সংসদে তার এলাকার কথা তুলে ধরেছেন, দেশের কথা তুলে ধরেছেন, যেহেতু তিনি সারা বাংলাদেশ যুব দলের সভাপতি ছিলেন। তারপরে গেল 1991 সালে যে নির্বাচনে তিনি মন্ত্রী পরিষদ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন, মেয়র হলেন। তারপর কিন্তু একটা পর্যায়ে এসে বিরোধী দলগুলো আন্দোলন শুরু করলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য। খালেদা জিয়া তিনি কিন্তু আন্দোলন দেখে অনেক কিছু বুঝতে পারেন যে আমার এই জায়গায় আর থাকা ঠিক না, আমি দাবি দাওয়া মেনে আমি সরে যাই। তখন কিন্তু তিনি সরে গিয়েছিলেন। তিনি একটা নির্বাচন করলেন, কোন দল আসলেন না, তারা সংসদ থেকে পদত্যাগ করলেন। কিন্তু ওই আইনটা তো সংসদে পাশ না করাইলে ওটা তো এই মামার বাড়ির আবদার না যে তত্ত্বাবধায়ক সরকার বললেই হয়ে গেল। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তখন তত্ত্বাবধায়ক বিলটা পাশ হয়। এখনো যদি কোনো বিল পাশ হইতে সংসদে যেতে এবং সংখ্যা 1/3 লাগে। ওই সময় একটা নির্বাচন করলেন খালেদা জিয়া সংসদীয় পদ্ধতিতে। তত্ত্বাবধায়ক সরকার 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবেন, যিনি প্রধান বিচারপতি থাকবেন তার নেতৃত্বে হবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এই পাশ করলেন। যখন ওই নির্বাচনটা শেষ হলো তখন কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সেই মন্ত্রী পরিষদেও কিন্তু মির্জা আব্বাসকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভূমি, গণগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
তিনি এই 3টা দায়িত্ব পালন করেছিলেন। যদি অল্প সময়ে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ওই মন্ত্রণালয়গুলোর কিছু কাজ করার জন্য। 2006 সাল থেকে 2001 পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে মির্জা আব্বাস বিএনপির সব নেতাকে কথাই বলছে, কিন্তু যেহেতু মির্জা আব্বাসের প্রশ্ন আসছে এই জন্য মির্জা আব্বাসেরটা বলছি। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে ওই সময় তত্ত্বাবধায়ক প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি লতিফুর রহমান। তার অধীনে নির্বাচনের সময় বিএনপি কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তার 4 দলীয় ঐক্য জোট ছিল, আমাদের সাথে জামাতে ইসলামী হয়েছিল, আরো 2টা দল ছিল। নির্বাচিত বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে মির্জা আব্বাসকে তখন আবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব দেন। তিনি সেই সময় সেই মন্ত্রণালয়ে 5 বছর সফলভাবে তিনি এই সরকারি দায়িত্বটা পালন করেছেন এবং তিনি কিন্তু মানুষের সকলের মনে আস্থা অর্জন করেছেন। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী প্রশ্ন ভাইয়া, মির্জা আব্বাস কি সত্যিকার অর্থে ঢাকার সন্তান? এটাও একটা খুব কঠিন প্রশ্ন বলবো না, কিন্তু প্রশ্নটা গুরুত্ব আছে অনেক, এই জন্য এই ব্যাপারটা নিয়ে অনেকে বিতর্ক করে। মির্জা আব্বাস মেয়র নির্বাচনের সময় বিভিন্ন বিতর্ক ছড়াই দিছিল। মেয়র হানিফের বাড়ি পুরাতন ঢাকা, অরিজিনাল ঢাকার। অনেকে বলে দিছিল, একটা গুজব রটাই দিছিল ওই সময় ঢাকাবাসীর মাঝখানে ভিতরে ক্ষোভ জন্মাই দিছিল। ঢাকাতে ওই সময় বেশিরভাগই ঢাকার লোক ছিল, এখন সব প্রায় 2 কোটি লোক বসবাস করে, বিভিন্ন জেলা থেকে এসেছে, জায়গা জমি কিনেছে, ভাড়া থাকে। ওই সময় কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম লোক ওই ঢাকার ছিল। ওই আমাদের কিছু লোক, আমাদের দলীয় কিছু লোক ওই একটা চক্রান্ত করে, একটা বিশেষ ক্লাবে বসে চক্রান্ত করে একটা ছড়াই দিছিল যে হানিফ ঢাকার লোক। মির্জা আব্বাস বলছে মির্জা আব্বাস মেয়র নির্বাচিত হলে হানিফকে ঢাকা থেকে বিতাড়িত করা হবে, মানে ঢাকা থেকে বাইর করে দেওয়া হবে। মিথ্যা কথা, মির্জা আব্বাস কখনো এই কথা বলে নাই। এটা ঢাকাবাসীর ভিতরে ক্ষোভ জন্মানোর জন্য এই কথাটা ছড়ানো হয়েছে। বিএনপির অনেকে ছড়াইছে, আমার নাম মুখস্থ আছে, বলবো না এখানে। কিন্তু মির্জা আব্বাস ভুলে কথা কখনো বলেন, কারণ তিনি ঢাকার সন্তান। তিনি কেন হানিফকে কথা বলতে যাবে? তিনি তার সাথে যেই নির্বাচন করেছে, তার বাড়িতে খেয়েছে, তার সাথে কোলাকুলি করেছে, তারপরে নির্বাচন করেছে। আর জনগণ যদি ভোট দিয়েছে, নির্বাচিত হয়েছে, এলাকার সেবা করেছে। যদি নির্বাচিত না হতে পারে নাই, তার ব্যক্তিগতভাবে সামর্থ্য অনুযায়ী তিনি এলাকাবাসীর সেবা যত্ন করেছে এবং যিনি নির্বাচিত হয়েছে তাকে সার্বিক সহযোগিতা করেছে। মির্জা আব্বাস নির্বাচিত হলে হানিফকে ঢাকা থেকে বের করতে হবে। এই আমাদের মা খালারা যারা আছে ঢাকার, 1 কান 2 কান মেয়েদের কথা কিন্তু, মহিলাদের নারীদের কথা কিন্তু বাতাসের আগে ছড়ায়। ঢাকা ভাষায় আব্বে শুনছস, মির্জা আব্বাস পাশ করলে কিন্তু আমাদের ঢাকার হানিফকে ঢাকা থেকে বাহির করে দেব, বুঝে শুনে ভোট দিস। ওই সাইকেল মাইকেল চিনিস না, মাছ মার্কে সবাই ভোট দিস। এইভাবে বইলা এই পুরা ঢাকা ছড়াই দিল এই কথাটা, যার ফলে কিন্তু মির্জা আব্বাসের ভোট কমছে ওই সময়। এই একটা রিউমারে আরো একটা রিউমার ছড়াইছিল ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে। আব্বাস ভাই কঠোর ছিল, সৎ ছিল, এই জন্য ওই কথাটা ছড়াইতে বাধ্য হয়েছিল ওই গ্রুপটা। কর্মচারীদের বলা হয়েছিল যে মির্জা আব্বাস যদি নির্বাচিত হয়, তোমরা যে সুযোগ সুবিধাগুলি পাও, যে আলাদা আউট ইনকাম করতে পারো, উনি কিন্তু কঠোর ভাবে ধরবে, তোমরা এটা করতে পারবে না। তোমরা সবাই হানিফকে পাশ করো, মাস মার্কে পাশ করো। সব শ্রমিক ওই সময় হানিফের পক্ষে কাজ করছে, যদিও দেখা আব্বাস ভাইয়ের পক্ষে কাজ করছে, গোপনে গোপনে হানিফের কাজ করছে। আব্বাস ভাই অনেক পূর্বপুরুষ থেকে কিন্তু সে ঢাকার লোক। কিভাবে বলবো? এই যে বর্তমান সবাই, তুমি সহ আমি, দেশবাসী এবং আমার নতুন প্রজন্মের ভাই বোনের জানা উচিত, প্রবাসী যারা আছেন পরিশ্রম করছেন দিন রাত, তাদেরও জানা উচিত। কমলাপুর স্টেশনটা দেখছেন ঢাকার, এই জায়গায় কিন্তু মির্জা আব্বাসদের, তাদের বংশের, তাদের বাপ দাদা যাদের অনেক জায়গায় জমি পড়ে রয়েছে, কমলাপুর স্টেশনকে অলরেডি দিয়ে দিয়েছে টাকার বিনিময়ে না, এইভাবেই ওই মন্ত্রণালয়কে দান করে দিয়েছে। ওটা একটা সরকারি নিয়ম আছে, ওইভাবে দিয়েছে। আর মতিঝিলের ওই পাড়ায় মির্জা আব্বাসের এমন কোনো জায়গা জমি নাই যে ওই জায়গায় মির্জা আব্বাসের ছোঁয়া লাগানো নাই। মির্জা আব্বাস মহিলা কলেজ ওনার নামে, শহীদবাগ এলাকা, শহীদ কিন্তু মির্জা আব্বাসের আপন চাচা, ওই তার নামে। শহীদবাগ মসজিদটা ওই শহীদবাগের নামে। মির্জা আব্বাস ভাইয়ের বাড়ি আগে যেটা ছিল, যেটার তিনি বসতেন, সেটাও ওনার ছিল। এখন যেটা থাকে সেইটাও, আর অনেক জায়গা জমি আছে। তিনি কিন্তু খাস ঢাকায়, তবে তার পূর্ব কোনো একটা পুরুষ হয়তো কিশোরগঞ্জে ছিলেন। সেই জিনিসটাই তারা ছড়াইতে চান যে মির্জা আব্বাস ঢাকার ছেলে না, উনি ঢাকার বাইরে ছিলেন। মির্জা আব্বাস অরিজিনাল ঢাকার ছেলে এবং অরিজিনাল ঢাকার
তার পূর্বপুরুষ থেকে তিনি সহ এবং পূর্বপুরুষ সব প্রজন্ম সহ ঢাকায় থাকবেন, ছিলেন, থাকবেন এবং অরিজিনাল ঢাকার ছেলে তিনি। জি, ধন্যবাদ।